দিদি ইলেকশন কমিশন 13ই মে শামশেরগঞ্জ আর জঙ্গিপুরে ইলেকশনের কথা বলেছে। হ্যাঁ 13ই মে ঈদ আছে, তো কোনো ঈদের দিনে ভোট 13 তারিখে বা 14 তারিখে ঈদ হবে। 13ই মে দেখুন, এগুলো তো ইলেকশন কমিশনের ক্যালেন্ডারে নিশ্চয়ই আছে, এতে কি কোনো লাভ হয়? আমরা একটা চিঠি দিয়ে জানিয়ে দেবো, এখন জানাবো ঠিক টাইমে জানাবো। তো আমার মনে আছে আমাদের জানানোর প্রয়োজন কি? তো ক্যালেন্ডারে আছে, ক্যালেন্ডার দেখে যদি কেউ সিদ্ধান্ত নেয় তো হোয়াট ক্যান আই ডু? তবে এটা মনে রাখুন, ঈদ হলেও যদি ইলেকশন হয় তাদের ভোট দেওয়া সে কিন্তু দেবে। দুর্গাপুজোর সময় ধরুন জোর করে আপনি ইলেকশন চাপিয়ে দিলে মানুষ পছন্দ করে না, কিন্তু মানুষ যার যেরকম করার মানুষ করবে। দিদি আপনি ভালো আছেন তো? দিদি আপনার ব্যথা কেমন? ঠিক আছে, ব্যথা আমার অনেক কমে গেছে, 75% কমে গেছে, 25% আছে। দিদি আপনার প্রেস কন্ট্যাক্টটা খুব ভালো। দিদি আসবেন মালদাতে? হ্যাঁ, তোমার তো আছে। আমি দেখলাম যে চিফ সেক্রেটারি যে করার কথা আছে, আমি মালদাতে এলাম, তোমাদের সাথে অনেক দেখা হয়নি, তো আমি বললাম। আর এখন তো মালদাতে আমি 2 দিন আছি, আমি কাল পরশু আছি, 19, 20, 21 আছি, বাড়ির আমি আবার বর্ধমানে যাবো। আমি আবার আসবো 24 তারিখ। 24 তারিখে আমাকে মালদায় থাকতে হবে। আপনার এই হোটেলটা খুব পয়া 2011 যে ফার্স্ট ক্যাম্পেইন এখান থেকে শুরু করেছে, এপ্রিল মাসে হয়েছে। দিদি ক্যামেরা চলছে, লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে, লাইভে কিছু আপনারা সবাই আমার লাগে, দিদি প্রেস কন্ট্যাক্টে তাহলে এর মধ্যে আসবেন। এর মধ্যে টাইম পাবো না, ইলেকশন সময় আয়ের জন্য প্রবলেম হচ্ছে। এটা আমি ব্যান্ডেজটা মানে ড্রেসিংটা প্লাস্টারটা খুলে দিলে তখন আমার প্রবলেম হবে না। বাট আমি একটু কম দিতে পারলেও আমি তো ব্যাগটাও খুলে এসেছি। ঠিক আছে Didi, don't do the situation. Can you please tell in English? I am not talking any political part, talking about the political situation, because this press conference is absolutely a government press conference, and I am doing it because of the disaster, and that's why disaster time everything is around. So if I do the press conference, political press conference, then you can ask me all this question. ফেস পোস্ট লক ভোটের পরে কি লকডাউন? আমি এটা কেন বলতে যাবো? আর কি হবে, কি করে যাবে? এটা ডিপেন্ডস অন সিচুয়েশন। লকডাউন হট করে দিলে, দিল্লিতে করে দিয়েছে লকডাউন, লোকে কষ্ট হবে না? হট করে দিলে তাকে তো একটা টাইম দিতে হবে এরকম। আর লকডাউন করলে কি সব কমে যাবে? ট্রেন চলছে, বাস চলছে, গাড়ি চলছে, রাস্তা চলছে, প্লেন চলছে, বিভিন্ন জায়গা থেকে লোক বিভিন্ন জায়গায় মুখ করছে, আর লক্ষাধিক লোক তো বাইরে ক্যাম্পেইন করতে এসছে। এটাকে তো আগে আপনারা যদি টাকা ফিরে যায় নিজেদের জায়গায়, অন্তত ছড়িয়েও ফিরে যাক, তাতে তো অনেকটা কন্ট্রোল হবে। এটা তো কোঅপারেশন করা উচিত। এত লোক কেন বাইরে থেকে এসে বসে থাকবে? স্টেটের লোক তো আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন না। প্রধানমন্ত্রী সরাসরি মিটিং করতে আসছে, ওয়েলকাম না পারবেন, কিন্তু অন্যদের নিয়ে এসে বসে থাকবে কেন এখানে? আর তাদের কি হয়েছে না হয়েছে কি করে জানবো? প্রাইম মিনিস্টারের ডেকোরেশনের কাজ করতে আছে, সেখানে সব বাইরে থেকে লোক আসে, এবং আমি শুনেছিলাম কোনো এক সময় তাদের 15 জন 18 জনের কমিটি হয়েছে। আর বললাম যে একজনের বলে আরেকজনকে কাজ করবো, এটা प्रॉब्लमेटिक, এটা টাচি सब्जेक्ट। एक पैनिक क्रिएट करने का भी कोई बात नहीं है। बात हमारा जो है कि सेंट्रल गवर्नमेंट आपको मेडिसिन सप्लाई करे, हमको इन वैक्सीन सप्लाई करे, उसी के लिए कि जनता के लिए हम लोग काम कर सके। जनता को डरने का बात नहीं है, लेकिन साथ साथ में सेंट्रल गवर्नमेंट को मेडिसिन इमीडिएट भेजना है। ঠিক আছে কিন্তু ভারতীয় সব সম্পূর্ণ বিজেপি কোটি টাকা আছে, ওরা যেভাবে 90% ওদের ফেক চলে, সুতরাং ওদের ভাবতে আর আমাদের ভারতীয়দের মধ্যে তফাৎ আছে। আর ভাবছেন আমরা করতে পারি 20 জনকে নিয়ে, 30 জনকে নিয়ে, 40 জনকে নিয়ে, কিন্তু গণতন্ত্র পাবলিক মিটিং এ একটা গ্রাসরুট লেভেলে এটা কাজ করে। দিদি সামার ভ্যাকেশন চালুর কথা বলছিলেন স্কুলগুলো, অলরেডি করে দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দুশ্চিন্তে আছে, এটা নিয়ে না, চিন্তা করার কিছু নেই, আমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের চিন্তা করার কোনো কারণ নেই। সিবিএসই বন্ধ হয়ে গেছে, জেইই বন্ধ হয়ে গেছে, সুতরাং এটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে দিন। লেট দ্য ইলেকশন ইজ ওভার, আমরা চিন্তা ভাবনা করে ছাত্রছাত্রীদের পক্ষে যেটা শুভ হবে সেটাই আমরা করবো। এখন থেকে ওদের চিন্তা করার কোনো কারণ নেই। দিদি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে স্টেট ডিপ্লয় করেছে ফর করোনা পারপাস। কন্ট্রোল রুম ইজ গিভিং সার্ভিস, অ্যাম্বুলেন্সেস প্রতিদিন সার্ভিস দিচ্ছে, যে যাদের প্রয়োজন গরিব লোক তাদের আসার হয়তো অ্যাম্বুলেন্স নেই বা পয়সা নেই, তাদের সাহায্য করার জন্য। এবং টেলিমেডিসিন, যেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, টেলিমেডিসিন ইন্টিগ্রেট সেল সেন্টার প্রায় 150টা লাইন। এটা বেসিক নাম্বারটা যদি আপনারা একটু পাবলিককে বলবেন, তারা টেলিফেসিলিটিসগুলো তারা অ্যাকসেপ্ট করতে পারে টেলিমেডিসিনে।
বেসিক নাম্বার 1800, বলবো একটু বেসিক নাম্বারটা? হ্যাঁ 1800 313 444 222। বেসিক নাম্বার 1800 313 444 222 is functioning 24/7, 24 ঘন্টায় কাজ করছে। ডক্টরসরা কলগুলোকে অ্যাটেন্ড করছে এবং কোথাও কোথাও অডিও ভিজুয়াল কাউন্সেলিংও হচ্ছে। সিনিয়র সেক্রেটারিজ এভরি ডিস্ট্রিক্টে ডিএমএর সাথে অ্যাটাচ করা হয়েছে যাতে কোভিডের করোনার ব্যাপারে হেল্প করতে পারে। 50% অ্যাটেন্ডেন্স করা হয়েছে, যেটা 50% অ্যাটেন্ডেন্স করা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, যেটা আগে প্রথম থেকে ছিল। তারপর 75% 25% ছিল। এখন যেটা 50% অ্যাটেন্ডেন্স ওয়ার্ক ফ্রম হোম হ্যাজ বিন অ্যাডভাইসড, মানে আমাদের সেক্রেটারি মিটিং এ এটা ডিসাইড হয়েছে। ডিজাস্টার ইজ ডিজাস্টার, এটার সাথে ইলেকশন কাজে আমাদের বাধ্য হচ্ছে। আমরা বলেছিলাম যে একবার ইলেকশনটা হয়ে গেলে ভালো হতো, এখন যখন উপায় নেই তখন ইলেকশন কমিশন এটা মেনে আমাদের চলতে হচ্ছে। সেই জন্য উপায় না থাকলেও আজকে আপনারা দেখেছিলেন কত শর্ট করে দিয়েছি, কোনটা 10 মিনিট, কোনটা 15 মিনিট, কোনটা 20 মিনিট, এইভাবে। এখন মানুষ তো একটা এক্সপেক্ট করে ইলেকশন করে যে আমার পরে রাজনৈতিক দিকে আসবে। এখন সেখানেও মিটিং আমাদের 6 দিন তো এমনিতেই ইলেকশন কমিশন ক্যাম্পেইন কাজ সব করে দিয়েছে, ভালোই হয়েছে। আর আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, যেটা অ্যাকসেপ্ট করা উচিত সেটা আমরা বলি, এটার মধ্যে কোনো কনফিউশন নেই। আর 2010টা সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ন্যাচারালি ক্যাম্পেইন চলবে শুধু। বাদ বাকিটা তো ভোর না, রাত্রি তো 7টার পর তো ক্যাম্পেইন নেই, রাতেও ক্যাম্পেইন নেই, আর সকালবেলাটাও নেই। সুতরাং এটা একটা অনেকটা টাইম স্পেস পাবে, যেটা মানে পাবলিকের প্রবলেম হবে না। আমার মনে হয় এটা ভালো চিন্তা। নিলাম ভ্যাকসিনের পরে আবার হচ্ছে, ধরে হচ্ছে ভ্যাকসিন প্লাস কোভিড হয়ে গেছে, তার আবার হয়েছে। আমি কতগুলো ডাক্তার পরিবার জানি যে তাদের পরিবারের প্রত্যেকে 2টো করে নিয়ে নিয়েছে, কিন্তু 2টো করে নেওয়ার পরে তাদের পরিবারের সবার হচ্ছে। এই সময় ইলেকশন বললাম তো আমার পুলিশ কমিশনার শিলিগুড়ি, তিনিও তো ভ্যাকসিন মনে নিয়েছিলেন, তারা তো আবার হয়েছে। তো সেন্ট্রাল ফোর্স তো এক এক জায়গা থেকে এক এক জায়গায় মুভ করছে, তো তারা তো তাদের মাধ্যমে তো বাড়তে পারে। হ্যাঁ, তারা প্রায় 1.5 লক্ষ মতো এসছে সমস্ত সিএপি, মানে টোটাল সেন্ট্রাল ফোর্স মিলিয়ে সারা বাংলায়। তাদের আমরা বলেছি যে আরটিপিসিআর মাস্ট। তারা পুলিশে কি হয়, তো এক জায়গায় 100 লোক থাকে, তো 100 লোকটাকে 1000 লোকে টাচ করবে। এবারে 1000 লোকটাকে খাওয়া দাওয়া দিচ্ছে, থাকা ব্যবস্থা করছে, যাচ্ছে লোকের সাথে মিশছে। ফলে আমরা আগেরবারে কমিটির সময় দেখেছিলাম যে একটা পুলিশের হওয়া মানে, একটা মানে টিমের হওয়া মানে প্রায় 5000-10,000 লোককে এটা টাচ করে দেয়। সেই জন্য এটা ডেঞ্জারাস, কারণ যেহেতু ওরা গ্রুপে গ্রুপে কাজ করে, টিমে কাজ করে। একটা টিম, যেমন আপনারা এতগুলো সাংবাদিক দাঁড়িয়ে আছে, তো আপনাদের এই সাংবাদিকের একটার মধ্যে আরেকজনের হবে, এবং আপনাদের সাংবাদিক আপনারা এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন। আপনারা ভালো করে মাস্ক ব্যবহার করুন। দিদি, ভোটের পর কি মনে হচ্ছে যে করোনা একেবারে খুব খারাপ সিচুয়েশন? ভ্যাকসিনের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, ওষুধের প্রয়োজন। আমরা বলছি আমরা 1,500 প্রয়োজন করে বাজার থেকে যা পাচ্ছি কিনে নিচ্ছি প্রাইভেটে। তার কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট না দিলে আমাদের হাত পা বন্ধ। দিদি একটা একটুখানি চেক করা, এগুলো আস্তে আস্তে আমাদের করতে হবে। দিদি, অন্যদের কি করা উচিত? অন্যরা তো মিটিং নিয়েছিল, অন্যরা আগে অব্যাহত রেখেছে ওরা মিটিং। অন্যদের সম্বন্ধে আমি কিছু বলবো না, চ্যারিটি বিলিংসের হোক, আমরাও কিছু মিলে আমরা করতে বাধ্য হচ্ছি বিকজ অফ দ্য পরিস্থিতি। কিন্তু আমি মনে করি যে ইলেকশনটা একদিনে করে দিলে 3টে ফেজ ভালো হতো। তাতে আমার পূজা করার দরকার ছিল, ওরা পূজা করতে আমি করতাম, কি হতো মানুষের প্রয়োজন। সেটা যেমন হয়নি। 22 তারিখে ধরুন একটা ইলেকশন হচ্ছে, 22 তারিখের পরে আরেকটা ডেট আছে 26 তারিখ, একটা 29 তারিখ। এবার 29 আর 26টাও একসাথে করতে হবে, এটা ইলেকশন কমিশনের ব্যাপার। এই নিয়ে দেখুন আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা অফিসিয়াল চিঠি দিয়েছি, অল পার্টি মিটিংয়েও বলেছি। এর থেকে বেশি আমি কিছু বলবো না। তারপর আমি অ্যাজ এ গভর্নমেন্ট বলছি, এখন আমি অ্যাজ এ গভর্নমেন্টও চাই যে যত তাড়াতাড়ি ইলেকশন প্রসেস শেষ হবে তত তাড়াতাড়ি আমরা এই ব্যাপারটা আরো বেশি করে ঝাঁপিয়ে পড়তে পারবো। কারণ অ্যাডমিনিস্ট্রেশন তো বুক হয়ে আছে না, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ বুক ফর ইলেকশন। মাথায় রাখুন আপনি, সেই অবস্থায় তো আমায় কাজটা করতে হচ্ছে। আজকে গিয়ে ইলেকশন সামলাবে নাকি কোভিড সামলাবে, কোনটা সামলাবে? সেই জন্যই আমরা এইসব রিকোয়েস্টগুলো করেছিলাম। আর বিহারে 3টে ফেজ হয়েছিল, আর বাংলায় এমন কিছু নেই যে বাংলায় 8টা ফেজই করতে হবে। ঠিক আছে, করে যখন ফেলেছে
কোভিডটা বাড়াবাড়ি হয়ে গেছে, তখন তো একটা টেক কেয়ার করা দরকার। এখন অনেক সময় এমার্জেন্সি সিচুয়েশনে কিছু না, আমরা যখন সময় আছে ক্লাব করে দিতে পারি। সুপ্রিম কোর্টের একটা 2020 একটা রায় আছে, যেটা হচ্ছে দরকারি ইলেকশনকে ক্লাব করে দেওয়া যেতে পারে। দিদি মাধ্যমিক অনেক কাটিং করছি, এর থেকে আর করা যাবে না, কারণ যেহেতু ইলেকশন চলছে গণতান্ত্রিক পদ্ধতি, এটা তো আমরা বলেছিলাম তোমরা অল্প একদিনে করবো, আপত্তি ছিল না। আমার প্রচার করার থেকে মনে করি মানুষের পাশে থাকাটা বেশি দরকার, কিন্তু আমি মানুষের পাশে মিটিং কাটিং করেও আমি মানুষের পাশে আছি, এবং এটা কোভিডের ঝড় আমি সামলে দেবো, চিন্তা করবেন না। আগেরবারও সামলেছি, আমরা এবারও সামলাবো। তবে আমার প্রবলেম হচ্ছে একটাই জায়গার প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে অনেক জায়গায় ইলেকশন কমিশন নিয়ে নেওয়া পরে আমার যেমন সেন্ট্রাল স্টোর যেখানে মেডিসিন টেডিসিন সব থাকে, কোভিডের মেডিসিন আছে, সেটা নিয়ে নিয়েছে। আমরা বললাম না না না, এটা আমি দিতে পারবো না, এখানে আমার মেডিসিন আছে। এইরকম যেমন ধরুন গীতাঞ্জলি স্টেডিয়ামে তো আমার 4-5 হাজার লোকের আমি সেফ হাউস করেছিলাম, গীতাঞ্জলি স্টেডিয়াম ওরা নিয়ে নিয়েছে। এরকম অনেক নেতাজি স্টেডিয়াম ইলেকশনের জন্য নিয়ে নিয়েছে। ফলে এই যে জায়গাগুলো সল্ট লেক স্টেডিয়াম আমার মনে হয় ইলেকশনের জন্য হয়তো নিয়ে নেয়। এখন এই যে স্টেডিয়ামগুলো সব ইলেকশনের জন্য নিয়ে নেয়, কাউন্টিং এর জন্য। ফলে এই জায়গাগুলো তোমার কমে যাচ্ছে, এই জায়গাগুলো আমার বাড়াতে হবে। সেই জন্য আমরা প্রাইভেটকে এবং চেম্বার অফ কমার্সকে সবাইকে রিকোয়েস্ট করছি, আর মার্কেটগুলো আগের মতোই স্যানিটাইজেশন করা শুরু হবে, সেগুলো করবো আমরা, যতটুকু করা যায় সেটা আমরা করবো। কোভিশিল্ড না থাকার জন্য সমস্যা হচ্ছে, তখন কোভ্যাক্সিন দিচ্ছে, এটা কি নেওয়া যাবে? আপনি যদি একটু বলেন। দেখুন, এটা আমি বলতে পারবো না, এটা টেকনিক্যাল ব্যাপার, এটা ডক্টরসরা বলতে পারেন। একই কোম্পানি মানে দুটো ওষুধ, দুরকম ওষুধ, এটা আদৌ নেওয়া যায় কিনা এটা এক্সপার্টরা বলতে পারবে, রিসার্চার্সরা বলতে পারে, এটা আমি বলতে পারবো না। তবে এরকম কিছু অনেক দেখা গেছে যে যাদের দুবার হয়ে গেছে, মানে দুটো ইঞ্জেকশনও কমপ্লিট হয়ে গেছে, ডাক্তারদের পরিবার হয়নি, তাদের কিন্তু ইভেন কারো কোভিড হয়ে গেছে একবার, দ্বিতীয়বার হচ্ছে। দিদি আচ্ছা মনে হয় থেকে কাজ করাটা বেশি গুরুত্ব দিচ্ছি, যাতে কিছুটা অন্তত সাহায্য করা যায়। আর স্কুল সামার ভ্যাকেশনের জন্য কাল থেকে ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলো। মে মাসে ছুটি পড়ে জেনারেলি, কিন্তু অনেকবারই আমরা এপ্রিলে দিয়ে দিই, কারণ এখন গরমটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। ফলে দুটো কাজই হবে, কোভিডের ব্যাপার থেকে মুক্ত থাকবে, আর দুই হচ্ছে বাচ্চারা একসাথে পড়াশোনা করে। সুতরাং ওদেরও অনেকদিন স্কুল বন্ধ, আমি জানি ওরাও স্কুলটা খোলা থাক চাইছি, কিন্তু যাই হোক গরমের ছুটি হিসেবে এটাকে ট্রিট করে প্রায় 8 থেকে 2 মাস পর্যন্ত এখন আপাতত ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ডিটেল যেটা ট্রিটমেন্ট প্রোটোকল, সেটা স্বাস্থ্য ভবন থেকে অলরেডি বের করা হয়েছে। এটা যে কেউ কনসাল্ট করতে পারে স্বাস্থ্য ভবনের সাথে, এবং তাদের হোম আইসোলেশনে যারা আছে তাদের ডিটেলস আমরা দিয়ে দিয়েছি, মানে যেটা হচ্ছে ডিটেলস ট্রিটমেন্ট প্রোটোকল, এগুলো করা হয়েছে। আমি আপনাদের কাছে যেগুলো বললাম যে আমাদের 2000 পেশেন্ট সিরিয়াসলি আছে, এবং তার মধ্যে গ্রেটার ক্যালকাটা যেহেতু পলিটিক্যাল ক্যাম্পেইনিং, আমিও আপনাদের গতবার বলেছি একটা টিভি চ্যানেলে ইন্টারভিউতে, যে গ্রেটার ক্যালকাটায় ছোট ছোট ক্যাম্পেইনিং হয়, কিন্তু বড় বড় ক্যাম্পেইনিং আমরা যাচ্ছি না। আমি তো নিজে বড় ক্যাম্পেইনিং করবোই না, আমি একটা মাত্র লাস্ট ডে 26-এ একটা মিটিং করে দেবো, তাছাড়া আমি করছি না। এবং এখন পলিটিক্যাল পার্টি লিডার হিসেবে ফেস করছি না, আমি যে দুটো পোস্ট হোল্ড করি, আমি এখন অ্যাজ চিফ মিনিস্টার এই লিস্টে হোল্ড করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে সব কাজ করে মানুষকে ইনফরমেশনটা দেওয়ার প্রয়োজন দেয়। এই পর্যন্ত আমার বলার ছিল করোনা নিয়ে, যে টোটাল আমরা 58টা হসপিটাল প্রাইভেট নিয়ে নিয়েছি, 200 সেফ হোম তৈরি করেছি, 400 অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। আমরা এইসব আমরা অলরেডি যা বেড বাড়ানোর আগেরবার ছিল তার থেকে 20% বেড বেশি বাড়াচ্ছি। আমরা যেগুলোতে ইলেকশন হয়ে গেছে যে জেলাগুলোতে, সেখানে মেডিকেল কলেজগুলোকেও নিয়ে নিচ্ছি, কিছু মাল্টি সুপার হসপিটালকেও নিয়ে নিচ্ছি। এবং আমরা রিকোয়েস্ট করছি সবাইকে প্রাইভেট নার্সিংহোমগুলোতে যার প্রয়োজন তাকে ট্রিটমেন্টটা দিয়ে বেডটা রিজার্ভ রাখুন, কিন্তু যার প্রয়োজন নেই, জাস্ট টাকা আছে বলে আমি ভর্তি হয়ে গেলাম, অথচ আমার প্রয়োজন নেই, বেডটা অকুপাই করে রাখাটা এই মুহূর্তে ঠিক হবে না। আমার মনে হয় বেডটা অকুপাই তাদের জন্যই দেওয়া উচিত যা দে রিকোয়ার সিরিয়াস ট্রিটমেন্ট। সেই জন্য আর যেগুলো আমরা সেফ হোম করছি, সেগুলো থেকেও যেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি সিরিয়াস পেশেন্ট হলে সেখান থেকে আমরা হসপিটালে ট্রান্সফার করছি, সিরিয়াস পেশেন্ট না হলে আমরা করছি না। এই পর্যন্ত যুদ্ধকালীন পরিস্থিতিতে একদিকে নির্বাচন চলছে, টোটাল মেশিনারিতে ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশন করছি, অন্যদিকে কোভিডের এই পরিস্থিতি। এখন ডিজাস্টার হলে জানেন আপনারা, ডিজাস্টার হলে আমি যেমন আমার মনে আছে 2016 একটা ব্রিজ ভেঙে পড়েছিল, পোস্তা ব্রিজ। আমি যখন দাঁড়াচ্ছে বা এই এত বেশি ইলেকশন মনে হচ্ছে কি এত ফেস, মানে হয়তো ইলেকশন কমিশনে জানতো না,
যে করোনা এইভাবে এখন হঠাৎ করে বেড়ে যাবে, কিন্তু নিয়ম হচ্ছে যে কোনো প্যান্ডামিক হলে 2 ইয়ার্স কন্টিনিউ করে, এবং সেই জন্য আগে থেকে একটা প্ল্যানিং করে এটা ভাবা উচিত ছিল। আমরা কেউ ভাবতে পারিনি যে করোনাটা আবার সেকেন্ড ইয়ারে এসে রিপিট করবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভাবা উচিত ছিল। তারা অ্যাডভাইস দেয় প্রত্যেকটা কথায় কথা আমাদের, কিন্তু তাদের অ্যাডভাইস করা উচিত ছিল যে তাদের কাছে কি ইনপুট আছে, সেই ইনপুট যারা রিসার্চ করে করে তারা আমাদের দিত। তারা তো কিছু দেয়নি, তারা তো এতদিন কিচ্ছু বলেনি। কেন্দ্র তরফ থেকে আহ্বান জানান মিটিং ছোট করার জন্য। না, আমি কাউকে কিছু বলবো না। আমি মনে করি যে আমি নিজের মিটিংটা কাটছক করছি এবং যেতে হয় মানুষের কাছে যাচ্ছি দেখা করার জন্য। আমার মিটিংয়ে বক্তৃতা দেওয়ার থেকে মানুষের সাথে দেখা করাটা বড় ব্যাপার। কেন্দ্র কতটা সহযোগিতা করছে করোনা মোকাবিলায়? আমি চিঠি দিয়েছি উত্তর পাই। লেটেস্ট দিদি করে দিতে হবে, কার্টুন না করে এমনি লোকে নিজেরাই। আমি একটা জিনিস মনে করি, জোর করে যেটা না করা যায় ভালোবেসে সেটা করা যায়। Night curfew is not the solution. The solution is that we have to avoid the political pollution. And here, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে আমরা নিজেরা যাতে নিজেদের সচেতন রাখি। ভয় পাওয়ার প্যানিক করার কোনো কারণ নেই। তার কারণ এটা এত ছোঁয়াচে নাম্বার বাড়ে এই কারণে, একজনের হলেই তার বাড়ির যতজন লোক, আবার তার সাথে যারা খাওয়া দাওয়া করেছে, তার সাথে যারা ঘরে কাজ করেছে, তার সাথে যে ড্রাইভার ছিল, আবার ড্রাইভারের পরিবার, একজনের হওয়া মানে 1000 জনকে টাচ করে দেয়। ফলে নাম্বারটা দেখতে বেশি লাগে এটা, আর মারা যাচ্ছে বেশিরভাগই মনে করি যে খুব একটা এখানে চিন্তা করার কোনো কারণ নেই। কোমরবিডিটিস কেসটাই যেটা আমরা প্রথম থেকে বলেছি, দ্যাট ইজ দ্য কেস। আদারওয়াইজ এত চিন্তা করার কোনো কারণ নেই। তবে একজন কিন্তু অল্প বয়সে মারা যায়, খুব খারাপ লাগে। দিদি ভ্যাকসিন কি কম আছে? এত শর্ট টাইমে সবাই আসতে পেরেছে। প্রথমটা ঠিক আছে? শর্ট টাইমে দেখা হয়েছে, ওইখান থেকে আমরা উঠেছি ওইখানে। কারণ আজকে আরেকটা করার কথা ছিল, তার মানে তোমাকে করতে হবে না। আমি যে আজকে মিটিংগুলো কম শর্টে করে দিয়েছি। না, কোভিড নিয়ে, করোনা নিয়ে যেটা আপনাদের কাছে আজকে আমার চিকিৎসা করার কথা ছিল, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি যেহেতু আজকে মিটিংগুলো একটু শর্ট করে ফেলেছি, তাই আমার হাতে টাইম আছে বলি। আর তাছাড়া আমরা এই ব্যাপারে ইলেকশন ক্যাম্পেইনও যেমন চলছে, আমরা কিন্তু করোনা নিয়ে রেগুলার 4-5টা করে আমরা মিটিং করছি নিজেদের মধ্যে। আর এছাড়াও আমরা একটা বড় টাস্ক ফোর্স তৈরি করেছি, যেখানে চিফ সেক্রেটারি আন্ডারে অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, ইম্পর্টেন্ট অফিসার্স, তাদের বিভিন্ন জেলায় যেমন আগেরবারও যে সিস্টেমে আমরা কাজ করেছিলাম, সেই সিস্টেমে আমরা টাস্ক ফোর্স করে তাদের দায়িত্ব দিচ্ছি সেই জেলার ব্যাপারে। প্যানিক করার কোনো কারণ নেই, প্যানিকি হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে সেকেন্ড কোভিড, মানে সেকেন্ড করোনা। ফার্স্ট করোনা হয়ে গেছে, আগের বছর আমরা সামনে দিয়েছিলাম। তারপরেও এবারে আবার নতুন করে শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে, আমাদের প্রবলেমটা হচ্ছে বাইরে থেকে প্রচুর লোক আসছে, ফলে প্রচুর লোক বাংলায় যাতায়াত করছে, এবং অনেকে তো প্রায় 1 মাস 1.5 মাস ধরে পড়েও আছে। এরকম ফলে করোনা ছড়াচ্ছে। এখন সেটা তো কি করবো, ইলেকশন চলছে, ইলেকশন ক্যাম্পেইনে বিভিন্ন লোক আসে। স্টেট গভর্নমেন্ট ইজ টেকিং অল নেসেসারি অ্যাকশন যাতে কোভিডকে কমব্যাট করা হয়। আননেসেসারি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত যারা এফেক্টেড হয়েছে তার মধ্যে এটা বলতে পারেন যে মোটামুটি 2000 সিরিয়াস পেশেন্ট আমাদের আছে, যাদের কোমরবিডিটিস আছে, মানে ধরুন কারো তো লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তাদেরকে আমরা সিরিয়াসলি ট্রিট করি। তাদেরটা একটা প্রবলেম আছে। আপনারা এটাও জানেন যে রেমডেসিভির থেকে শুরু করে ভ্যাকসিন, মেডিসিন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, কারণ এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং ওরা এগুলো দেয়। তো আমরা তো প্রধানমন্ত্রীকে অনেক চিঠি লিখেছি যে আমাদের অক্সিজেন দাও, আর আমাদের রেমডেসিভির যে ইঞ্জেকশন এবং ভ্যাকসিন, মেডিসিন